আমি শুভ্রা। ছোটদেরকে মন থেকে আন্তরিক শুভেচ্ছা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আমি আমার গল্প শুরু করছি। আজকে শোনাবো অদ্ভুত একটা জিনিস। মৃত্যুর আগে বা পরে আমরা শুনি যমদূতেরা নাকি নিতে আসে। হ্যাঁ, ঠিক সেই রকমই দুটো ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি। কিছুদিন আগে আমার সেজ জেঠু শ্বশুর মারা যাওয়ার ঠিক আগে তিনি কিছু জিনিস দেখতে পাচ্ছিলেন। অসুস্থ মানুষ ঘরের ভেতর শুয়ে আছে, তাকে লিকুইড খাওয়ানো হচ্ছে। হঠাৎ তিনি বলেন, ওই দরজার সামনে দেখো দেখো কে দাঁড়িয়ে আছে, জল চাইছে, জল দাও জল দাও তাকে। তখন ছেলেরা বৌমারা তাকে বলছে, কই কে, কেউ তো দেখতে পাচ্ছি না। আবার কখনো সন্ধ্যার সময়, ওই দেখো একটা কালো অবয়ব ওখানটায় দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ না। দরজার দিকে তাকিয়ে বৌমারা দেখে বা যারা দেখতে এসছে দেখে কেউ নেই, শুধুমাত্র তিনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তিনি দেখতে পাচ্ছেন একটা কালো অবয়ব। তখন সেই সেজ জেঠু শ্বশুরকে তার ছোট বৌমা জিজ্ঞাসা করে যে, বাবা মা মারা গেছে, তাহলে কি আপনি মাকে দেখতে পাচ্ছেন? না না, ওটা তোমার মা নয়, ওটা তোমার মা নয়, ওটা অন্য কেউ একজন, একটা কালো অবয়ব। ঠিক জেঠু শ্বশুরের মৃত্যুর কয়েকদিন আগে তার বড় বৌমা দেখতে পাচ্ছে সিঁড়ি দিয়ে যেন একটা আবছা ছায়া কেউ যেন উঠে গেল। অথচ এর আগে এই রকম জিনিস বড়দি কখনো দেখেনি। বড়দির ছেলে ঘরের ভেতর পড়ছে, হঠাৎ দেখে দালান দিয়ে যেন কে একজন চলে গেল। বড়দি তখন চেঁচিয়ে বলছে, কি রে তুই দালান দিয়ে গেলি? ছেলে তখন বলে, না মা আমি তো যাইনি। বলে, তুই গেলি না, তাহলে কে গেল? হঠাৎ করে দেখতে পাচ্ছি মাটির দুয়ার দিয়ে রাত্রির বেলা কে যেন হেঁটে হেঁটে যাচ্ছে। কেউ কোথাও নেই, একটা আবছা ছায়া শুধু সকলে দেখতে পাচ্ছে। জেঠুও দেখছে, বাড়ির বৌমাও দেখছেন, বড় বৌমা। কিছুদিনের মধ্যেই জেঠু মারা গেলেন। কে ছিল ওই অবয়বটি আপনারা জানবেন, আপনারা বলবেন। আর আমি যেটা প্রত্যক্ষভাবে দেখেছি শেষে সেই গল্পটাই আপনাদেরকে শোনাবো। আমার শাশুড়ি মা মারা গেছেন। শ্বশুর মশাইকে ব্যাঙ্গালোরে, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। আমার স্বামী শ্বশুর মশাইকে নিয়ে ব্যাঙ্গালোরের একটা নার্সিংহোমে চিকিৎসারত অবস্থায় রয়েছে। হঠাৎ একদিন, যেদিন আমার শ্বশুর মশাই মারা যান, ঠিক বিকেল 3:30 কি 4টে, যেহেতু আমার বাড়িতে তখন একটা ভৌতিক পরিস্থিতি চলছে, আমি নানান রকম শ্যাডো বা যেটাকে আপনারা বলেন ভৌতিক জিনিস আমি উপলব্ধি করছি, দেখতে পাচ্ছি। সেই সময় আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা, আমার বোন এসে আমার কাছে আছে। আমার বোন তখন বলল, দিদি দেখ এরকম একটা ভয় পাচ্ছি তো, চ উপরে দোতলার বারান্দায় একটা শিব ঠাকুরের মূর্তি গিয়ে লাগিয়ে আসি। চ। দু বোনে ওপরে লাগাতে এসেছি। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েটা নিচের ঘরে তখন ঘুমিয়ে আছে। হঠাৎ যখন ঠিক দেয়ালে লাগাচ্ছি, লাগাতে তো পারলামই না, ছবিটা হাত থেকে ফসকে মেজে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে, ঠিক 3:30 থেকে 4টে বাজছে বিকাল, ঠিক আমার দক্ষিণ দিকে, বাড়ির দক্ষিণ দিকে হঠাৎ করে মনে হলো যেন একটা মস্ত ওজনের একটা ভারী বস্তা আমরা দুই বোন পুরো স্তব্ধ, ছুটে যাচ্ছি দুজনের নিচে। যে ছেলে মেয়েটা কিছু হলো, যেহেতু একটা ওরকম পরিবেশ তখন আমার বাড়িতে চলছে। হ্যাঁ চলছে। আমার বোন ছুটে যাচ্ছে, বলছে দিদি ওইদিকেই হলো, আমি আবার গিয়ে দেখি। আমি তখন বোনকে বলছি, যাস না দাঁড়া। আমার বোন খুব সাহস, বললো তুই চুপ করে ছেলে মেয়েটার কাছে থাক, আমি যাচ্ছি। ছেলে মেয়ে আমার ঘরে ঘুমাচ্ছে, আমি দুয়ারে বেরিয়ে দাঁড়িয়ে আছি, আর ও দক্ষিণ দিকে ওই দরজার দিকে ছুটে চলেছে দোস্তাসে। গিয়ে দরজাটা খুলে দেখি কিচ্ছু নেই। বলে রাখি আমার বাড়ির ওই দক্ষিণ দিকে বন জঙ্গল,
বাড়িঘর তো নেই। আমার বাড়ি থেকে যে বাড়িগুলো রয়েছে তা প্রায় অনেকটা দূরে, অনেকটা দূরে। আওয়াজটা কে করলো? কিসের আওয়াজ হলো? যদি আমি একা শুনে থাকি আমি না হয় জানতাম, আমার বোনও শুনলো ঠিক সেম আওয়াজ। হ্যাঁ, নিতে আসে। এরকম আরো আমার জীবনে আমি একটা ঘটনা দেখেছিলাম আমার দিদার সাথে। সেই ঘটনাটা না হয় পরের দিনে শোনাবো।